মূর্তিমান বিগ্রহ তাকে কেউ প্রেম করুক এবং তার প্রেমের প্রতিদান আমি তাকে দেব, এই যে তার ভাব, তাই প্রেমরস নির্যাস করিতে আস্বাদন। তাকে যে প্রেম করে বা ভগবানকে প্রেম করতে গেলে কি সুখ। আর জগতে রাগ মার্গ ভক্তি, তিনি যেহেতু রসিক শেখর তাই রস আস্বাদন করতে চেয়েছিলেন, আর যেহেতু পরম করুণ সেই প্রেম সারা জগৎকে আস্বাদন করাতে চেয়েছিলেন, তাই তিনি হচ্ছেন পরম করুণ। তাই তিনি রসিক শেখর আর পরম করুণ, এই দুটোর জন্য তার ইচ্ছার উদ্গম। সারা জগতের লোক ঐশ্বর্য জ্ঞানেতে সব জগত মিশ্রিত, ঐশ্বর্য শিথিল প্রেমে নাহি মোর প্রীত। সারা জগৎ ঐশ্বর্য জ্ঞানে, সারা জগৎ ঐশ্বর্য ভাবে আমাকে পূজা করে। কিরকম ঐশ্বর্য ভাবে? কৃষ্ণ হচ্ছেন ভগবান, আমি হচ্ছি দাস, তিনি বিভু, আমি অনু। এইরকম ভক্তিতে আমার ততটা সন্তুষ্ট হয় না, আমি ততটা খুশি হই না। তুমি কিসে খুশি হও? তাহলে মন দিয়ে শোনো। মোর পুত্র, মোর সখা, মোর প্রাণপতি, এইভাবে যেই মোরে করে শুদ্ধ ভক্তি। কেউ যদি আমাকে মনে করে আমি তার পুত্র, গোপাল আমার পুত্র, পুত্রের মতো, বা কেউ বলে গোপাল আমার ভাই, আমার তো ভাই নাই, তাই গোপাল ঠাকুরকে আমি ভাই মনে করি, আমার বড় দাদা মনে করি। হ্যাঁ, মোর সখা, মোর পুত্র, মোর প্রাণপতি। হ্যাঁ, কোনো কোনো কৌতুক করে ছোট ছোট মেয়েগুলোকে জিজ্ঞাসা করি, কিরে বিয়ে করবি না? আমার তো বিয়ে হয়ে গেছে। কোথায় বিয়ে হয়েছে? কৃষ্ণ ঠাকুরকে আমি বিয়ে করেছি। তাই নাকি? খুব ভালো। মোর প্রাণপতি। কেউ যদি মনে করে কৃষ্ণ আমার স্বামী, কৃষ্ণ আমার ভাই, কৃষ্ণ আমার সখা, কৃষ্ণ আমার পুত্র, এইভাবে যে আমাকে ভক্তি করে আমি খুব খুশি হই, তার ভক্তিতে আমি বশ হই। আপনাকে বড় মানে আমারে সমহীন, আমার থেকে নিজেকে বড় মনে করে, আমি তার মা। হ্যাঁ, আমি যদি শাসন না করি সে দুষ্ট হয়ে যাবে, চরিত্র খারাপ হয়ে যাবে। আমার কর্তব্য তাকে শাসন করে মানুষ করে তোলা। আপনাকে বড় মারে, আমাকে মানে হীন, বা আমার বন্ধুরা বা আমার সখারা গোপীরা তারা মনে করে আমার সমান, সমহীন। আপনাকে বড় মানে আমারে সমহীন, এইভাবে হই আমি তাহার অধীন, এইভাবে তার অধীন হয়ে যায়। এইরকম ভক্তি করলে আমি খুব খুশি হই। তো এই মাতা মরে পুত্র ভাবে করে ন বন্ধন, অতিহীন জ্ঞান করে লালন পালন। মাতা আমাকে পুত্র ভাবে বন্ধন করে, আর আমি খুব হীন মনে করে আমাকে যত্ন করেন, শাসন করেন, বেঁধে রাখেন। আর আমার সখারা কি করে জানো? সখা শুদ্ধ সখ্য করে স্কন্ধে আরোহণ, তুমি কোন বড় লোক, তুমি আম সম। অনেক সময় আমি খেলতে গিয়ে হেরে যেতাম, আমার সখারা আমার কাঁধে উঠে বসত, এই তুমি হেরে গেছো, আমাকে নিয়ে তোমাকে বইতে হবে, কাঁধে নিয়ে বইতে হবে। তুমি কোন বড়জন হে, তুমি আমি সমান, হেরে গেছো তুমি। আর প্রিয়া যদি মান করে কর এ ভৎসন, বেদ স্তুতি হইতে হরে সেই মোর মন। আর আমার সখীরা গোপীরা মানবশত আমাকে যখন গালাগালি করে, অভিমানে আমাকে যখন গালাগালি করে, এত ভালো লাগে। ব্রাহ্মণেরা যে আমার পূজা করতে গিয়ে কত বেদ পাঠ করে না, চিন্তামণি
पकरसादमसुकल्पवृक्ष लक्षावितेषु सुरभिरभिपालयन्तं लक्ष्मी सहस्रशतसम्भ्रम सेव्यमानं गोविन्दमादिपुरुषं तमहं भजामि। अङ्गानि यस्य सकलेन्द्रियवृत्तिमन्ति पश्यन्ति पान्ति कलयन्ति चिरं जगन्ति आनन्दचिन्मय सदुज्जलविग्रहस्य गोविन्दमादिपुरुषं तमहं भजामि। प्रेमाञ्जनच्छरितभक्तिविलोचनेन सन्तः सदैव हृदयेषु विलोकयन्ति जं श्यामसुन्दरम् अचिन्त्यगुणस्वरूपं গোবিন্দমাদিপুরুষম তমহং ভজাম। এইভাবে ব্রাহ্মণেরা পূজারীরা কত মন্ত্র দিয়ে আমাকে প্রার্থনা করে, তার থেকে গোপীরা আমার উপরে মান করে যখন গালাগালি করে তাতে আমি বড় খুশি হই। তাতে আমার কানে করে সুরসুরি দেয়, আরও কিছু বলে, আমি লুকিয়ে লুকিয়ে তাদের গালাগালি শুনি। এইভাবে ক্লোজ ফ্রেন্ড, খুব কাছের, আমাকে মনে করে যে পূজা অর্চনা করবে। এই শুদ্ধ ভক্ত লইয়া করিম অবতার, করিব বিবিধ বিধ অদ্ভুত বিহার। এই ভাব নিয়ে আমি জগতে আসব, বিবিধ লীলা করব। বৈকুণ্ঠাদে নাহি যে লীলার প্রচার, সে লীলা করিব যাতে লোকে চমৎকার। এই সমস্ত রসের ভাণ্ডার বৈকুণ্ঠেও আমি দিই নাই। পঞ্চরসের ভিতরে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, এই পাঁচটার ভিতরে বৈকুণ্ঠে আড়াই রস দিয়েছি। শান্ত রস আছে, দাস্য আছে, সখ্যের হাফ। নারায়ণ সঙ্গে, বৈকুণ্ঠপতি নারায়ণের সঙ্গে সখ্যতা করতে পারেন, বড় জোর হ্যান্ডশেক করতে পারবেন, কিন্তু বালিঙ্গন করতে পারেন, কাঁধে চড়তে পারবেন না। যেখানে বৃন্দাবনের সখারা কৃষ্ণের কাঁধে উঠেছেন, তো সেই জন্য হাফ, শান্ত, দাস্য, সখ্যের হাফ। আর গোলক বৃন্দাবনে শ্বেতদ্বীপ মহাপ্রভুর লোকে পাঁচটা রস পরিপূর্ণ, তার ভিতরে মধুর রসকে শ্রেষ্ঠত্ব দিয়েছে। তাই বৈকুণ্ঠে যে ভাব আমি দিই নাই, সেই ভাব আমি এই কৃষ্ণলীলায়, চৈতন্যলীলায় জগৎকে শিখাবো এবং নিজে আস্বাদন করব। তারপরে শান্ত ভাবের, সখ্য ভাবের সব বর্ণনা করার পরে কবিরাজ গোস্বামী বর্ণনা করেছেন যে গোপীরা হচ্ছেন শ্রেষ্ঠ এবং গোপীদের মধ্যে রাধারানী শ্রেষ্ঠ। সেই রাধা ভাব অবলম্বন করে চৈতন্যদেব জগতে আসছেন, সেটাই সিদ্ধ করেছেন। পূর্ণানন্দময় আমি চিন্ময় পূর্ণ তত্ত্ব, রাধিকার প্রেমে আমায় করায় উন্মত্ত। কৃষ্ণ বলছেন, আরে আমি পূর্ণ আনন্দময়, চিন্ময়, পূর্ণ তত্ত্ব, কি জানি না রাধারানীর প্রেম আমাকেই উন্মত্ত করে দেয়। আমার প্রেমে জগৎ উন্মত্ত, রাধাকে দর্শন করলে আমি যেন উন্মত্ত হয়ে যাই। না জানি রাধার প্রেমে আছে কত বল, যে বলে আমারে করে সর্বদা বিহল। রাধারানীর প্রেমে যে কত শক্তি আছে আমি জানি না। রাধা প্রেমে আমি বিহল হয়ে যাই। রাধিকার প্রেম গুরু আমি শিষ্য নট, সদা আমার নৃত্য করে নাচায় উদ্ভট। রাধারানীর প্রেম আমাকে নাচায়।
আমি আগেও বলেছিলাম, আরেকবার বলে দিই। আমার গুরুদেব প্রায় তিনি বলেন যে রুক্মিণী দেবী দ্বারকাতে কৃষ্ণকে বলছেন, প্রভু তুমি শোনো, তুমি এই জগতে সব কিছু সম্বন্ধে অবগত, সব কিছু তুমি জানো, অণু পরমাণু, কীট পতঙ্গ, মনুষ্য, দেবতা, ব্রহ্মা, শিব, প্রত্যেকটি ব্যক্তির বিষয়ে তুমি জানো। ব্রহ্মা কিভাবে সৃষ্টি করছেন, শিব কিভাবে ধ্বংসলীলা করেন, সব জানো তো। স্বর্গ কিভাবে চলছে, নিউটন, প্রোটন, মাধ্যাকর্ষণ শক্তি, সব তুমি জানো। একটা জিনিস তুমি জানো না। কৃষ্ণ বলছেন, কি এমন জিনিস আমি জানি না? বল, সেটা আমি জানি এবং রাধারানী জানি। কি সেটা? না, তোমার ভক্তরা তোমাকে যে কত ভালোবাসে সেটা তুমি জানো না। আমি জানি, রাধারানী। সেই রাধিকার যে ভালোবাসা, ভক্তের ভালোবাসা, ভক্ত শ্রেষ্ঠ, রাধিকার প্রেম কৃষ্ণের প্রতি, সেইটা জানার জন্য কৃষ্ণ চৈতন্য রূপে আসবেন, তারই প্রস্তুতি পর্ব চলছে। একটা শ্লোক দিয়েছেন, একটা গোবিন্দ লীলামৃত থেকে একটা শ্লোক নিয়ে এসে কবিরাজ গোস্বামী আমাদের বুঝাতে চাইছেন। কস্মাৎ বৃন্দে প্রিয় সখী হরে পাদ মূলাৎ কুতসৌ কণ্ডারণ্যে কিমিহ কুরুতে নিত্য শিক্ষাম গুরুক তং তন্মূর্তি পতিতরুলতাং দিদি বিদিক্ষু স্ফুরন্তি শৈলু শিব ভ্রমতি পরিতনর্তয়ন্তি স পশ্চাৎ। রাধারানী জিজ্ঞাসা করছেন, হে প্রিয় সখী, হে প্রিয় সখী বৃন্দে। রাধারানী জিজ্ঞেস করছেন বৃন্দা দেবীকে, হে প্রিয় সখী বৃন্দে, তুমি কোথা থেকে আসছো? রাধে, আমি শ্রীহরির পাদমূল থেকে আসছি। তিনি কোথায়? রাধাকুণ্ডের তীরবর্তী অরণ্যে। তিনি সেখানে কি করছেন? না, নিত্য শিক্ষা করছেন। তার নিত্য শিক্ষার গুরুকে, এক সখী আর এক সখীকে বলছেন, এক সখী বৃন্দাকে। যে তো নিত্য শিক্ষার গুরুকে, তোমারই মূর্তি রাধা, যা প্রতিটি তরুতলায় মূর্ত হয়ে উৎকৃষ্ট নটির মতো নৃত্য করছে, পিছনে দণ্ডায়মান কৃষ্ণকে নৃত্য করতে বাধ্য করছে। এই শ্লোকটি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী রচিত গোবিন্দ লীলামৃত থেকে, ওনারই লেখা, কবিরাজ গোস্বামীরই লেখা এই চৈতন্য চরিতামৃত গ্রন্থ আর গোবিন্দ লীলামৃত। নিজ প্রেমাস্বাদে মোর হয় যে আনন্দ, তা হইতে কোটি গুণ রাধা প্রেমস্বাদ। শ্রীমতী রাধারানীর প্রতি আমার প্রেম থেকে আমি যে আনন্দ আস্বাদন করি, তা থেকে কোটি গুণ অধিক আনন্দ রাধারানী প্রাপ্ত হয়। আমি রাধার প্রেমে আনন্দ লাভ করি, কিন্তু আমার প্রেমে রাধা আমার থেকে কোটি গুণ আনন্দ লাভ করে। আমি জয়ীছে পরস্পর বিরুদ্ধ ধর্মাশ্রয়, রাধা প্রেম তৈছে সদা বিরুদ্ধ ধর্মময়। আমি যেন পরস্পর বিরুদ্ধ ধর্মের আশ্রয়, রাধা প্রেমও তেমনি সর্বদাই বিরুদ্ধ ধর্মময়। রাধা প্রেমা বিভু যার বাড়িতে নাই ঠাঁই, তথাপি সে ক্ষণে ক্ষণে বাড়েই সর্বদাই। রাধা প্রেম সর্বব্যাপ্ত, প্রেম বর্ধিত আর কোনো স্থান নেই, তবুও রাধা প্রেম বিস্তার হচ্ছে। যাহা বই গুরু বস্তু নাহি সনুশ্চিত, তথাপি গুরুর ধর্ম গৌরব বর্জিত। তার প্রেমের থেকে শ্রেষ্ঠ বস্তু আর কিছু নেই, তবুও তিনি তার প্রেমে গর্ব নেই। সেটি হচ্ছে শ্রেষ্ঠত্বের লক্ষণ। যাহা হইতে সুনির্মল দ্বিতীয় আহি নাহি আর, তথাপি সর্বদা বাম্য বক্র ব্যবহার।
विभूरपि कलयन सदा विविधिं गुरुरपि गौरवचर्चया विहीन मोहरूपचित वक्रिमापि शुद्ध्य जयति मोरदिशि राधिकानुराग। मोर नामक दैत्येर संहारक बा मुरारी कृष्णेर प्रति राधारानीर प्रेम जदिও सर्वव्याप्त तबुओ सर्वदा वर्धनशील। যদিও তা অত্যন্ত গুরুত্বপূর্ণ তবুও তা গৌরবান্বিত আচরণবিহীন, আর যদিও তা সুনির্মল তবুও তা নিরন্তর বক্রতা বিশিষ্ট। শ্রীকৃষ্ণের প্রতি রাধিকার এই প্রকার অনুরাগ জয়যুক্ত হোক। সেই প্রেমার রাধিকা পরম আশ্রয়, সেই প্রেমের আমি হই কেবল বিষয়। রাধিকা হচ্ছেন সেই প্রেমের আশ্রয়, আমি হচ্ছে তার প্রেমের একমাত্র বিষয়। বিষয় জাতীয় সুখ আমার আস্বাদ কোটি, আমা হইতে কোটি গুণ আশ্রয়ের আহ্লাদ। আমি যেহেতু আশ্রয়, তা আমি তো বেশি সুখ পাওয়ার কথা, কিন্তু রাধা আমার থেকে বেশি সুখ পায় আমাকে দর্শন করে। আশ্রয় জাতীয় সুখ পাইতে মনধায়, যত্নে আস্বাদিতে নারী কি করি উপায়। আশ্রয় জাতীয় সুখ আস্বাদন করার জন্য আমার মন আকুল হয়ে ওঠে, কিন্তু যথাসাধ্য চেষ্টা করেও পারি না। আর আমি বুঝতে পারছি না কি করলে রাধারানীর এই সুখটা আমি লাভ করব। কভু যদি এই প্রেমার হই আশ্রয়, তবে সে প্রেমানন্দের অনুভব হয়। যদি আমি কখনো এই প্রকার প্রেমের আশ্রয় পেতে পারি, তখনই কেবল এই প্রেমানন্দ অনুভব করতে পারব। তাৎপর্য, বিষয় ও আশ্রয় শব্দ দুটি শ্রীকৃষ্ণ ও তার ভক্তের মধ্যে ভাবের আদান প্রদানের ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভক্তকে বলা হয় আশ্রয় এবং প্রেমাস্পদ কৃষ্ণ হচ্ছেন বিষয়। আশ্রয় ও বিষয়ের মধ্যে প্রেম বিনিময়ের ক্ষেত্রে বিভাব, অনুভাব, সাত্ত্বিক ভাব, ব্যভিচারী ভাব, এই 4 প্রকার সামগ্রী রয়েছে। বিভাব আবার 2 প্রকার, আলম্বন, উদ্দীপন। আলম্বন আবার 2 প্রকার, বিষয় ও আশ্রয়। শ্রীকৃষ্ণ রাধারানীর প্রকৃত প্রেমের আশ্রয়, রাধিকা প্রেমের একমাত্র বিষয় কৃষ্ণ। ভগবান তার চিন্ময় চেতনার বিচার করেন। আমি কৃষ্ণ এবং আমি বিষয়রূপে আনন্দ আস্বাদন করি, কিন্তু আশ্রয় রূপে শ্রীমতী রাধারানী যে আস্বাদন করেন, যে আনন্দ আস্বাদন করেন, তা আমার আনন্দ থেকে কোটি গুণ বেশি। তাই আশ্রয় জাতীয় আনন্দ আস্বাদন করার জন্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে অবতীর্ণ হয়েছিলেন।